বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলোর প্রতিবেদন থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। চলুন দেখি সময়ের আলো কি প্রতিবেদন করেছে। নির্বাহী বিভাগের ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, নিজস্ব প্রতিবেদক সময়ের আলো। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবারও আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার জন্ম নিতে না পারে সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্য নষ্ট হবে। সোমবার 28শে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপে 20তম দিনে তিনি এইসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে প্রস্তাব ছিল কেউ যেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে, সেটি গৃহীত হয়েছে। আমরা আরো প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি গঠন করা হোক, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবে, সেটিও গ্রহণযোগ্য হয়েছে। তিনি আরো বলেন, আমরাই প্রস্তাব করেছি যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলে এবং পরবর্তী সংসদ এখানে কোনো সংশোধনী আনলে তা রাষ্ট্রপতি অনুমোদনের আগে গণভোটে যেতে হবে। গৃহীত হওয়া মানে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় পদক্ষেপ। তবে এইসব অগ্রগতির মধ্যেও নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাহী বিভাগের জবাবদিহিতা যেমন সংসদের কাছে তেমনি জনগণের কাছেও রয়েছে। কিন্তু যদি কর্তৃত্ব না থাকে, কেবল দায়িত্ব আর জবাবদিহিতা থাকে, তাহলে তা কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের নিয়োগে নির্বাহী বিভাগের হাত পা বাঁধা হলে তা ভবিষ্যতের জন্য বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাহী বিভাগকে শক্তিশালী হতে হবে, দুর্বল নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা সংলাপে অংশ নিচ্ছে একটি গঠনমূলক লক্ষ্য নিয়ে। তবে যেখানে মৌলিক দ্বিমত রয়েছে সেখানে অংশগ্রহণ থেকে বিরত থাকা বা মতপার্থক্য প্রকাশ করাও গণতন্ত্রের ভাষা। তিনি বলেন, সব বিষয়ে ঐকমত্য হবে এমন দাবি কেউ করেনি। দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, আর সেগুলোর মধ্যে দিয়েই তো গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে যায়। আমরা মনে করি না যে নোট অফ ডিসেন্ট দিয়ে কাউকে ঐকমতে বাধ্য করা উচিত। ঐকমত্যের অর্থ হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে পথ চলা। বিএনপি অংশ না নিলে কিভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে, সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। বক্তব্য শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংলাপের পরবর্তী পর্যায়ে বিএনপি অংশ নেবে এবং ইতিবাচক আলোচনার জন্য প্রস্তুত থাকবে।